আমার তো কোনো বোন নাই, তোরে কিন্তু আমার নিজের বোনের মতো দেখি। হ্যাঁ বাবা বলো না, শুনতেছি। আচ্ছা শোন না, তোরা একটু কথা বল, আমি একটু পর আসতেছি। ওকে, ঠিক আছে যান। কি ব্যাপার, ওই আমার ফ্রেন্ড লিস্টে নাই কেন? ওই কি আমার ডিলিট করে দিছে? আরে আমার বোনটা দেখি অনলাইনে আছে, ওর একটু জিজ্ঞাসা করে দেখি তো। এই বোন, তুই কি আমার গার্লফ্রেন্ডে কিছু বলছস? কই না তো, আমি কিছু বলিনি। মানে তখন দেখলি না আমার আব্বু ডাক দিছে, আমি গেছিলাম। এখন অনলাইনে এসে দেখি ওই আমার ফ্রেন্ড লিস্টে নাই। আমি না কিছু বুঝতেছি না কিছু, যে কি এরকম হয়ে গেছে যে আমাকে ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করে দিছে। ওর হোয়াটসঅ্যাপে নক দিছি, ওইখানে আমাকে ব্লক করে রাখছে। ওর কন্ট্যাক্ট নাম্বারে আমি কল দিছি, ওইখানে আমাকে ব্লক করে রাখছে। আমি ওর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারতেছি না ভাই। কত দিন কত রাত চলে গেল, আমি তার সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারিনি। প্রায় 3টা বছর পর আমি অন্য একটা নাম্বার থেকে কল করি, সে আমার কলটা ধরে। আমি তাকে জিজ্ঞাসা করি, হ্যালো, হ্যাঁ, কে? আমি রাকিব। কেন কল করছো তুমি? কি চাও আমার কাছে? রাকিব শোনো, আমার বিয়ে হয়ে গেছে, আমার একটা বাচ্চাও আছে। প্লিজ কল দিয়ে ডিস্টার্ব করো না। আচ্ছা তোমার সাথে কি একটু কথা বলা যাবে? না, আমার হাতে সময় নাই। প্লিজ, বেশি না, আমি একটাবার কথা বলতে চাইতেছি তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে তোমাকে গেমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতেছি, তুমি লাইনে থাইকো। আচ্ছা ঠিক আছে। হাই। কেমন আছো? যেমনটা থাকার কথা ছিল। তোমার নাকি কি প্রশ্ন ছিল, কি জানি বলতে চাও, বলো। প্রশ্ন, তুমি কি আমাকে এখনো ভালোবাসো? আমার উত্তরে কি যাবে আর আসবে? আচ্ছা, আমাদের তো হয়তো আর কখনো দেখা হবে না। আচ্ছা আজকে কি আমাকে বলতে পারবা, আমার আমার কি এরকম দোষ ছিল যে তুমি আমাকে সারা জীবনের জন্য ছেড়ে চলে গেলা? রাকিব, তুমি কি আমাকে বোকা পাবো? মানে? আমি সব জানি রাকিব। আরে কি জানো তুমি? মানে তোমার বোন আছে না, সব কিছু বলছে আমাকে। দাঁড়াও, আমি রেকর্ডিং করে রাখছিলাম, তোমাকে শোনাইতেছি। আপু তুমি কি জানো, রাকিব ভাই অনেকগুলো প্রেম করে। এ হইতেছে প্লে বয়। আমার সাথেও প্রেম করতে চাইছিল, পরে আমি পাত্তা দিই। আর ওই অনেক বাজে একটা ছেলে, 2 দিন পর পর মেয়ে চেঞ্জ করে, ক্যারেক্টার অনেক প্রবলেম আছে। আবার আমি যে তোমার এগুলো বলছি, তুমি আবার রাকিব ভাই আরে বললো না প্লিজ, তা না হলে আমাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে। ও আচ্ছা, এইগুলো বলছিল তোমাকে? আচ্ছা ঠিক আছে, তুমি 1 মিনিট লবিতে দাঁড়াও, আমি ওরে কল করতেছি। হ্যালো। হ্যাঁ আচ্ছা বোন, কই তুই, একটু গেমে আসবি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসতেছি। আরে তোমরা দুজন এক গ্রুপে কি করো? আমি অনেক খারাপ তাই না বোন? 10-12টা মেয়ের সাথে রিলেশনশিপে আছি। আমি ওরে ঠকাইছি, আমার ক্যারেক্টারের মধ্যে ঝামেলা। আমি ভালো ছেলে না, আমি প্লে বয়, সব সত্যি বলছিলি, একটাও মিথ্যা না। প্লিজ রাকিব ভাই, আমাকে তুমি মাফ করে দাও। আসলে আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু ওর সাথে তুমি রিলেশনশিপে আছো, ওইটা না আমি সহ্য করতে পারতাম না। আমার কাছে খারাপ লাগতো, তাই আমি তোমার নামে আরে মিথ্যা কথা বলছি, এরকমটা করছি, তোমাদের মাঝখানে সম্পর্কটা নষ্ট করে ফেলছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আরে না, আমি খারাপ, আমি ভালো ছেলে না, তোরা ভালো অনেক। আমি তোরে বোন মনে করে কলিজাতে জায়গা দিলাম, আর তুই আমার জীবনটারে জাহান্নাম বানাই দিলি। এই 3টা বছরের মধ্যে আমি একটা রাত ভালো করে ঘুমাইতে পারি নাই। আমার মাথায় সবসময় একটা কথাই আসতো যে আমার অপরাধটা কি, আমি কি করছি যার কারণে আমাকে ছেড়ে চলে গেছে, আমার সাথে একটাবার কথা পর্যন্ত বলে নাই আমার প্রিয় মানুষটা। তুই কেমনে পারলি বোন ওর নামে আমাকে মিথ্যা কথা বলতে? তোর জন্য আমি আমার রাকিবরে ভুল বুঝছি। আমি ভাবতাম ওই একটা বেইমান, সে আমার সাথে প্রতারণা করছে, বেইমানি করছে। তুই কাজটা একদমই ঠিক করিনি না। তুই কেমনে পারলি বোন? আর আর তুমি বা কেমন মেয়ে, আমার ব্যাপারে একটা মানুষ তোমাকে খারাপ কথা বলছে আর তুমি সব কিছু বিশ্বাস করে নিছো। একটাবার যাচাই করার প্রয়োজন মনে করলা না? একটাবার জিজ্ঞাসাও করলা না আমাকে? ঠিক এমন করে হাজারো মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায় এক নিমিষে। আইডিটা সবাই ফলো করে রাখো, ধন্যবাদ।